বন্দে পুরুষোত্তমম। আমি কৃষ্ণনগর নিবাসী মৌসুমী মুখার্জি। আমার স্বামী একজন শিক্ষক, শ্রী সুভাষ মুখার্জি। আমি একটি স্কুলে শিক্ষকতা করি। আজকে আমি ভীষণভাবে আদর্শে ঠাকুর, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শে ভীষণভাবে আকৃষ্ট হয়ে বৈবাহিক সূত্রে ঠাকুরের আদর্শে আদর্শায়িত হয়ে নিজের সংসারকে চালানোর চেষ্টা করছি। ঠাকুরের জীবন আমার কাছে একটা অদ্ভুত আনন্দ দেয়। এই ঠাকুরের যে চলচ্চিত্র আজকে আপনারা দেখতে চলেছেন, যে আজকে এপিসোড হচ্ছে, সেখানে মাতা মনমোহিনী দেবী প্রসঙ্গে দীক্ষা তিনি কিভাবে পেয়েছিলেন সেই প্রসঙ্গে যে চিত্রায়ন হচ্ছে, সে সম্পর্কে আমি সামান্য কিছু কথা বলতে চাই অল্প পরিসরের মধ্যে। মাতা মনমোহিনী দেবী জীবনের শিশুকাল থেকে তার পিতা রামেন্দ্র নারায়ণ এবং তার মাতামহী কৃপাময়ী দেবীর বিশেষ প্রভাব ছিল। তিনি ভীষণভাবে অনুরক্ত হয়েছিলেন তার মাতামহী অর্থাৎ দিদিমা কৃপাময়ী দেবীর ইষ্টনিষ্ঠার প্রতি। ছোটবেলা থেকেই তার সঙ্গে খাওয়া, শোয়া, দিদিমার সঙ্গে কীর্তন করতে যাওয়া, গান শুনতে যাওয়া, ফুল তোলা সকালবেলায়, সব কিছু রেখে তার মনের মধ্যে একটা ঈশ্বর প্রাপ্তি, একটা সাংঘাতিক আকাঙ্ক্ষা জেগেছিল। সেই ছোটবেলা থেকে তিনি তার পিতাকে জিজ্ঞেস করতেন, বাবা আমি জানতে চাই যে কিভাবে ঈশ্বর প্রাপ্তি হয়, কিভাবে দীক্ষা পাওয়া যায়। পিতা বলেছিলেন, যদি নিষ্ঠাবান হয়ে ঈশ্বরের ভক্তি রেখে ঈশ্বরের নাম করা যায়, সেক্ষেত্রে ঈশ্বর নিজে এসে দীক্ষা দেন। এই কথা শুনে ছোট্ট শিশু মনে মাতা মনমোহিনী দেবীর মধ্যে প্রচণ্ড ব্যাকুলতার সৃষ্টি হয় যে আমি ঈশ্বর কি করে পাবো। এই দেখে, তার এই আকুলতা দেখে পিতা বলেন যে মা, তুমি একটা সময় নিষ্ঠা করে ঠাকুরের নাম করতে থাকো, ঠাকুর দেখবেন নিজেই এসে তোমায় দীক্ষা দেবে। এই কথা মাতা মনমোহিনী দেবীর মনকে কিছুটা শান্ত করে। তিনি তার ছোট্ট ভাইকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে একনিষ্ঠভাবে ঠাকুরের নাম করতে থাকেন। এরকম অবস্থায়, এরকম চলছে এমতো অবস্থায় একদিন হঠাৎ তিনি ধ্যানস্থ অবস্থায় দেখতে পান একজন দাড়িওয়ালা সুপুরুষ ব্যক্তি, মাথায় টুপি পরা, সামনে দাঁড়িয়ে, এবং তাকে একটা অদ্ভুত মন্ত্র দান করলেন। সেই আনন্দে মাতা মনমোহিনী দেবীর মনের মধ্যে ব্যাকুলতার সৃষ্টি হল এবং মুহূর্তের মধ্যে তার চোখের সামনে থেকে তারা অদৃশ্য, সেই দৃশ্য, সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদ্ভুতভাবে তার মন্ত্রটা কিন্তু প্রজ্জ্বল হয়ে রইল মনের মধ্যে। তিনি বাবাকে বললেন, বাবা আমার এরকম দর্শন হয়েছে এবং জানো আমার মন্ত্রটাও মনে আছে। বাবা বললেন, ঈশ্বর তোমায় কৃপা করেছেন, তোমার মন্ত্র হয়েছে। মনমোহিনী দেবী সেই থেকে ব্যাকুলভাবে সেই মন্ত্র নিজে নিজে পাঠ করতেন এবং সবসময় নাম করতেন। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কোথায় আমার স্নানের উপকরণগুলো দাও, আমার একটু দেরি হয়ে গেল, আমার তো স্নানে যেতে হবে। হ্যাঁ, স্নান করে আসুন, আবার পুজো আছে। কি গো, মনমা কোথায় গেছে? মনমাকে তুই দেখছি না। মনমা আমার সোয়ের বাড়িতে গেছে। তরলা, ও তরলা, ওমা কোথায় গেলি? যা মা, একটু গরুকে জামনাটা দিয়ে দে, আমার দেরি হয়ে গেল। দিচ্ছি।
जवाकुसुमसङ्काशनं कश्यपेऽङ्गमहाधूतिं धन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरम्। नारायणो परा वेद नारायणो पराक्षरा नारायणो परा मुक्ति नारायणो परा गति। বছর বয়সে বিবাহ হয় গুয়াখাড়ার শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। তার বেশ কিছুদিন পরে শিবচন্দ্র চক্রবর্তীর এক জ্ঞাতি ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাড়িতে মেদিনীপুরে তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে ঈশ্বরচন্দ্র চক্রবর্তী প্রতিদিন স্নানের পর একটি ঘরে ঢুকে একটা বাক্সের ভেতর থেকে একটা ফটো বার করে খুব মন দিয়ে কিছু পুজো করে মন্ত্র পাঠ করে আবার সেই ফটোটি বাক্সের মধ্যে পুরে দিয়ে বাক্সটি বন্ধ করে চলে যান। দেখার পরে ভীষণ কৌতূহল হয়। মাতা মনমোহিনী দেবীর সখী বিপদনাশিনীকে বলেন যে ওই বাক্সটির ভেতরে কিসের ফটো আছে, কি সেই ফটোটি? বিপদনাশিনী দেবী বলেন আমি অত কিছু জানি না, উনি কি পুজো আচ্ছা করেন রেখে দেন, আমি কোনোদিন দেখিও নি। কিন্তু মাতা মনমোহিনী দেবীর মনের মধ্যে সেই কৌতূহল ক্রমশ বাড়তে থাকে এবং তিনি বারবার তার বান্ধবীকে বলতে থাকেন আমার একটু দেখার খুব শখ। তখন বিপদনাশিনী দেবী বলেন তোমার যদি মনে হয় তুমি দেখো। চাবিটি নিয়ে বাক্সটি খুলে মাতা মনমোহিনী দেবী যখন পটমূর্তিটি দেখেন, দেখার সঙ্গে সঙ্গে তার অচেতন অবস্থা এসে যায়। আমার তো পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে, গুছিয়ে নিন, আপনার তো আবার জজমেন্ট বাড়ি যেতে হবে, দেরি হয়ে গেল।
আমার একটা বিষয় জানার বড় কৌতূহল হচ্ছিল। কোন বিষয়ের কথা বলছো? উনি বাক্সে যে ছবিটা রাখলেন সেটার কথা বলছি। কিন্তু কেন বলো তো? না, আমার মনে হচ্ছে ওটার সাথে আমার স্বপ্নের কিছু মিল আছে। ওটা আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের। আমি কি ছবিটা একবার দেখতে পারি? কিন্তু উনি তো বাইরে গেছেন, আসুন তারপরে তুমি দেখে নেবে। কিন্তু আমার মন মানছে না, এক্ষুনি দেখতে পারলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তালাটা খুলে ছবিটা দেখে নাও। এই নাও। আমি একটু বিশ্রাম দিচ্ছি, হ্যাঁ? মাতা মনমোহিনী দেবী বাক্সটি খুলে পটমূর্তিটি দেখে অচেতন হয়ে যান। সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ছুটে এসে তার অচেতন অবস্থা থেকে তাকে চেতন অবস্থায় আনেন এবং ওঠা মাত্রই মাতা জিজ্ঞাসা করেন, এটা কার ছবি? ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বলেন, ইনি আগ্রার সৎসঙ্গের বর্তমান সন্ত গুরু হুজুর মহারাজের, শ্রী শ্রী হুজুর মহারাজের ছবি। বলেন, ইনি তো সেই যিনি আমাকে ধ্যানে মন্ত্র দান করেছিলেন। শোনা মাত্র ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বলেন, আপনি পরম ভাগ্যবতী যে তিনি আপনার ধ্যানে এসে নিজে থেকে আপনাকে দীক্ষা দান করেছেন। এই কথা শোনা মাত্র মাতা মনমোহিনী দেবী তার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করেন। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী চিঠি লেখেন হুজুর মহারাজকে। মহারাজ বলেন, আমি খুব শীঘ্রই কলকাতায় যাচ্ছি। এরপর ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সাহচর্যে মাতা মনমোহিনী দেবী কলকাতায় গিয়ে শ্রী শ্রী হুজুর মহারাজের সঙ্গে দেখা করেন এবং সেইখানেই তার চাক্ষুষ দেখার পরে সরাসরি হুজুর মহারাজের কাছ থেকে দীক্ষা হয়। মনো ছবিটা দেখলে? এই মনো, এ কি মনো শুয়ে পড়েছে কেন? কিংবা মনো অজ্ঞান হয়ে গেছে তো? এই কে কোথায় আছে? শিগগির ছুটে আয়, মনো অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে মনো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই অজ্ঞান হয়ে গেছে। এনে জল দাও, জল দাও, জল এনে দাও, জল দাও, জল দাও। একটু জল, চোখে মুখে জল দাও, চোখে মুখে জল দাও, চোখে মুখে জল দাও, চোখে মুখে জল দাও, একটুখানি যখন জল দাও, একটু জল দাও, জল দাও, জল দাও। কি হয়েছে? কি হয়েছে? ওটা বস, ওঠো, ওঠো। কি হয়েছে? দেখুন তো কি হয়েছে ওর। তোমার কি হয়েছে মা? তুমি এরকম অজ্ঞান হয়ে গেল কেন? কি হয়েছিল বলো না? না মানে আমি অনেকদিন আগে আমার স্বপ্নে যার কাছ থেকে নাম পেয়েছিলাম তার ছবির সাথে আপনার বাক্সে রাখা ছবির হুবহু মিল আছে, তাই জানতে চাইছিলাম। ও, এই ছবির কথা বলছো? ইনি হচ্ছেন আগ্রা সৎসঙ্গের সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের। আমি তার মন্ত্র শিষ্য। তুমি কি নাম পেয়েছো? তুমি কি মন্ত্র পেয়েছো? আমি ওনার কাছ থেকে রাধা স্বামী নাম পেয়েছিলাম। ও, আগ্রা সৎসঙ্গের সন্ত গুরু এই রাধাস্বামী নামের যিনি ধারক, সেই স্বামীজি মহারাজের মন্ত্র শিষ্য, তার কাছেই বর্তমান আগ্রা সৎসঙ্গের ভার দেয়া রয়েছে। হ্যাঁ, উনি শীঘ্রই কলকাতায় আসবেন শুনেছি। তা তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি তার সাক্ষাৎ করিয়ে দিতে পারি। তাহলে কি আপনি আমাকে শ্রী শ্রী হুজুর মহারাজের পাদপদ্ম দর্শন করার সুযোগ করে দেবেন? হ্যাঁ মা, আমি নিয়ে যাব। আমি যাব, আমি হুজুর মহারাজের সঙ্গে তোমার সাক্ষাৎ করে তার পাদপদ্ম দর্শন করাবার ব্যবস্থা। তাকে
তাকে দেখার জন্য আমার হৃদয়টা ব্যাকুল হয়ে উঠছে। এ তো বড় সৌভাগ্যের কথা, বড় সৌভাগ্যের কথা। এতদিনে আমি অশেষ শান্তি পেলাম। ঠিক আছে, আমি ওনার দর্শন করার জন্য তোমাকে আমি নিয়ে যাব। ভক্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আরম্ভ স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরু স্বং নমস্তুতে। শান্তি শান্তি এসব আমরা প্রভুর দরবার এসেছি, প্রভু এখানে অবস্থান করছে। প্রণাম প্রভু। ইনি আমাদের গুরু মহারাজ শ্রী শ্রী হজুর মহারাজ। ইনি হচ্ছেন হিমায়তপুরে আপনাকে স্বপ্নে পেয়েছিলেন দীক্ষাবন্ত, আপনাকে দর্শন করতে এসেছেন। आओ बेटी। ओम इस किताब को ले जाओ। ओम स्वस्ति इंद्र गुरुवाह स्वस्ति नपुषा स्वस्ति আমরা তাহলে আসছি, আমাদের বিদায় আসুন আপনারা সবাই মিলে, আমরা সকলে মিলে ঠাকুরের আদর্শে চলে ঠাকুরের এই জীবন কাহিনীকে উপভোগ করি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি। আমাদের এই প্রয়াস, আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, এই জ্ঞান দাতা শ্রী গুরুকে প্রণাম।